প্রস্তুতির দিক থেকে আমরা জানি যে সরবরাহ অনেক ভালো আছে। বিভিন্ন হাটে বাজারে যে খবর পাচ্ছে তাতে সরবরাহটা অনেক ভালো আছে এবং বিশেষ করে প্রাণী সম্পদের পক্ষ থেকে যে দেয় চিকিৎসা সেবা বা এগুলো চলছে। কিন্তু 2000 মেডিকেল টিম ওখানে কাজ করছে। এটা কিন্তু আপনি বিস্তারিত জানতে চাইলে এগুলো ডিজি সাহেবের বলতে পারেন। আমি মনে করি যে প্রতি বছর আসলে আমাদের খামারিরা তো আসলে গরুটা পালে মানে কোরবানি ঈদকে সামনে রেখে, তো কাজে তাদের এই সময় যদি গরু তা থেকে প্রতিযোগিতা করতে হয় যে অন্য দেশ থেকে গরু এসে যাবে, এটা আমরা আন্তঃমন্ত্রণালয় মিটিং যখন করেছিলাম তখন এটা একটা প্রধান বিষয় ছিল। বিশেষ করে আইন শৃঙ্খলা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল এবং এখনো তারা এটা নজরদারিতে রেখেছেন। আমি গতকাল পর্যন্ত পত্রিকায়ও এমন কোনো নিউজ দেখিনি যে ভারত থেকে গরু আসছে, এবং আমি বিশ্বাস করি যে আমাদের মধ্যে যে ব্যবসাটা এখন নেওয়া হচ্ছে তাতে ভারতীয় গরু আসতে পারবে না। যদি কোনো কারণে চোরাচালানির মাধ্যমে ঢোকার চেষ্টা করে সেটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে আমি আপনাদের এই কথাতে একটু নজর দিতে যাচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, মিডিয়ার কাছে অনুরোধ, যদি কোনো ভারতীয় গরু বা অন্য দেশের গরু আপনাদের এখানে দেখতে পান সেটা আপনারা তুলে ধরবেন। আমরা অবশ্যই এটা ব্যবস্থা নেব, এটা বিক্রি করতে দেওয়া যাবে। আমাদের নিজেদের নজরদারি থাকবে, আমাদের নিজেদের, এবং বিশেষ করে যারা সীমান্তবর্তী জেলাগুলো আছে সেখানে এগুলো নজরদারি বেশি নেওয়া হচ্ছে। আর আমাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে যে তারা এটা ঢুকতে দেবেন না। তো সেখানে মিডিয়া আমাদেরকে আরো সহায়তা করতে পারে, এবং আমরা এটা বলতে চাই যে এরকম দেখলে আমরা অবশ্যই সেটা বিক্রি বন্ধের ব্যবস্থা করব। এমনিতে সার্বিকভাবে আমি একটু বলতে চাই যে এবার আমরা যে আলোচনাগুলো করছি, প্রস্তুতি নিচ্ছে, তার মধ্যে প্রাণী কল্যাণ আইন যে 2019-এর সেটা অনুযায়ী আমরা যেন প্রাণীর প্রতি কোনো প্রকার নিষ্ঠুরতা না হয়, এমনকি পরিবহনের ক্ষেত্রে যেন বাসের বক্সের মধ্যে না ঢুকিয়ে দেয় বা একসাথে অনেকগুলো আনতে গিয়ে মারা না যায়, এই ব্যাপারটা নজরদারিতে থাকবে। তার মানে প্রাণী কল্যাণে একটা থাকবে। অসুস্থ হয়ে যাওয়ার ব্যাপারটা এটা তো দেখবে, ভেটেরিনারি ক্লিনিকগুলো আমাদের ওরা দেখবে। আর স্টেরয়েড বা এগুলো যেন না দেয় তার আগে থেকেই আমাদের প্রাণী সম্পদের কর্মকর্তারা গ্রামে গ্রামে গেছেন এবং উঠান বৈঠক করেছেন এবং তারা আলোচনা করেছেন। তো ফলে সেখানে একটা প্রিভেন্টিভ বা আগে থেকে একটা ব্যবস্থা নেওয়া হচ্ছে যেন এটা না করা হয়।